হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি অন্ধকার হয়ে গেছে অ্যান্ড আজকে তো শনিবার আর এখন রাত্রি 9টা বাজতে বলছি আমি পাক্কা 9টা বাজতে গেল। দেখো 8:59, 9টা বাজে। তো এখন আমি আছি পুরীর রেল স্টেশনে। এটা হচ্ছে পুরীর রেল স্টেশন। আর সকাল থেকে অনেক কাজ ছিল, সেই কাজের জন্য আমি কোনো ব্লগ কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমার পার্সোনাল কিছু কাজ ছিল। কালকে রাত্রে তো হোটেলে চলে গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আজকে মর্নিং 8টার মধ্যে হোটেল ছেড়ে দিয়ে আমাদের ভুবনেশ্বর সাক্ষী গোপালে কিছু আমাদের পার্সোনাল কাজ ছিল। তো ওখানে এসেছিলাম, মর্নিং থেকে ওখানেই ছিলাম। এখন ওই 6:30 7টার সময় করে ভুবনেশ্বর থেকে আবার ট্রেন ধরে পুরী এসেছি, কারণ পুরী থেকে আমাদের ট্রেন আছে 10:10-এ মালদা যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর ট্রেনটা মালদা যাওয়ার ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমি এখন 6 নম্বর প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্ম। তো 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি আর আমি আর বাকিটা ওখানে দাঁড়িয়ে আছে, এদিকে বাপিদা দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের সফর শুরু হবে। আর ভাই যেতে যেতে যা কিছু করব, কালকে 2:30টার সময় মালদা টাউন রেল স্টেশনে এই ট্রেনটা গিয়ে নামাবে, আমাদেরকে এখানে আসবে একটু পরে। তো যা কিছুটা করবো, যা কিছু তোমাদেরকে এখন পুরী রেল স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেন পুরী রেল স্টেশনে এখন কাজ চলছে, অনেক বড় রেল স্টেশন। দেন বাইরে যদি যেতাম, বাইরে গিয়েছিলাম, ওটা খেয়ে চলে এসেছি। একটা হোটেলে ঢুকেছিলাম খাবার জন্য। তো ওখানে এত বিচ্ছিরি না, ভালোই খাবার দিয়েছিল। দেন বালি লাগছিলো বলে আমি খেতে পারিনি। আমার একটু পেটের প্রবলেম দেখা দিচ্ছে, তো শরীরটাও গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম, সেই জন্যে। তো এখন 10:10-এর মধ্যে ট্রেনটা আসবে। আর জেনারেলে টিকিট কেটেছি পুরী থেকে মালদা পর্যন্ত 240 টাকা আমাদের ট্রেনের টিকিট। এখানে প্রচুর স্ক্যাম চলে ভাই, তোমাদের প্রচুর টাকা খরচা হয়ে যাবে। আমরা এসেছিলাম আমাদের পার্সোনাল কাজেতে, তবু পুরী আমাদের ঘোরা হয়ে গেছে। তো চলো, যতক্ষণ আছি ততক্ষণই তোমাদেরকে পুরীর রেল স্টেশনটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর পুরী সত্যি খুব ভালো জায়গা, প্রচুর ভালো জায়গা। সবাই একবার এসে জগন্নাথ, 4 ধামের মধ্যে একটা ধাম জগন্নাথ মন্দির। তো জগন্নাথে এসে সবাই জগন্নাথ দেবের দর্শন করে যাও। জয় জগন্নাথ, জয় শ্রী রাধা মাধবের জয়। ফাইনালি এটা দেখো, উপরে লেখা আছে পুরী কামাখ্যা এক্সপ্রেস, এটাতেই যাব ওপরেরটায় মালদা পর্যন্ত। 22:10 এই ট্রেনটা আসবে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে দেখো জগন্নাথ দেব পুরী রেল স্টেশনের মধ্যে আছে। এখানে তুমি সব রকমের বই মতলব শ্রীমদ্ ভাগবত গীতা পেয়ে যেতে পারো। ওখানে এদের স্টল, ওটা দিয়ে 1 নম্বর দিয়ে বেরোনো আগে যেত, কারণ এখন পুরী রেল স্টেশনে কাজ চলছে বড় করে জগন্নাথ দেবের দর্শন। আরে পুরীর রেল স্টেশনে প্রচুর ভিড়, প্রচুর, লিটারেলি এতটাই ভিড় না ভাই, আর প্রচুর গরম। আমি সবাইকে রেফার করব, এখন পুরীর জগন্নাথ দেবের দর্শন না করতে এসে যদি তোমরা শীতকালে আসো, সত্যি খুব ভালো হবে। এখানে আমি অনেকজনকে জিজ্ঞাসা করলাম যে সবদিকে বেশি ভিড় কখন হয়, বা দেখা পুরী জগন্নাথ দেবের দর্শন করার জন্য কোনটা সবদিকে ভালো টাইম। ওরাই বললো যে শীতকালে ভালো ভিড় হয়, আর শীতকালে অনেক লোক আসে। ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইদিকে 5, 6, এইটা দিয়ে এখন করে দিয়েছে বাইরে বেরোনোর জন্য। আর 1 নম্বর দিয়েই প্রথমে বাইরে বেরোনো যেত। এখন বাইরে যেহেতু কাজ চলছে, আমি এখন বাইরে যেয়ে তোমাদেরকে পুরী স্টেশনটা বাইরে থেকে দেখাতে পারবো না। আর এই প্ল্যাটফর্মটায় আমাদের ট্রেন আসবে 6 নম্বরে 10:10-এতে। এখানে বাপিদা দাঁড়িয়ে আছে, ভিড় দেখো একবার। শুধু সবাই এখানে পুরীতে অধিকাংশ লোক তামিল থেকে তোমার 30% লোক আসে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে তো ভাই 60%, তারপরে এদিক ওইদিক থেকে আরও সব লোকেরা আসে। তো চলো, আমার ট্রেন যতক্ষণ না আসছে ততক্ষণ এখানে দাঁড়িয়ে এই ফ্যানটার হাওয়াটা প্রচুর গায়ে লাগছে, এখানেই দাঁড়িয়ে থাকবো। ফাইনালি বসে থাকতে আর কথা বলতে তো আমাদের ট্রেন তো এসে হাজির হয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মেতে। তো চলো, সবাই ওই ট্রেনেতেই যাওয়ার জন্য দৌড়াচ্ছে। দেন আমার যে বন্ধু ছিল বাপিদা, তাকে আমি পাঠিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেন এসে হাজির হয়েছে। তো চলো, সবাই ওই দিকেই যাচ্ছে, কারণ মালদা যেতে হবে। কালকে মালদা 2:30-2:30টার সময় পৌঁছাবে। দেখো তোমরা, প্রচুর ভিড়। এটা হচ্ছে আমাদের কামাখ্যা এক্সপ্রেস, এটা যাবে পুরী থেকে। এই মাত্র 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমাদের যেহেতু জেনারেল টিকিট, তো জেনারেলে যেতে হবে। আর এইদিকে দেখেছো শুধু ট্রেনটাতে ওঠার জন্য কত লোক, এইদিকে এত। দেন আরও সবাই আসছে,
বিরাট বড় ভাই, পুরীর যে স্টেশন প্রচুর বড়। আর ইঞ্জিন থেকে ট্রেনটা এই দিকেরটা কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ, আলাদা করে দিয়েছে, কারণ ওই দিকের ইঞ্জিন আবার লাগাবে। আর এখানে দেখো কামাখ্যা এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস কামাখ্যা। তো এই ট্রেনে করেই আমরা যাব। দেন আমরা পেছন দিকে বসেছি। আমার বন্ধু তো আমাকে ফোন করেছিল। সত্যি কথা বলতে আমার পার্সোনাল, আমার মানে পুরী ঘোরার বা কোনো সেরকম ইন্টেনশান থাকেনি। তো পার্সোনাল আমার কাজের জন্য আমি এসেছিলাম। আমি সিট পেয়েছি জানলার সাইডেই। এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, বাপিদা দাঁড়িয়ে আছে এখানে। সিট শোবার জন্য ওপরে নেবে না, এখানেই ঠিক আছে। আবার যেতে যেতে যদি লোক ওঠে, যেতে যেতে লোক উঠলে আবার তো সরিয়ে দেবে আমাদেরকে না, যদি ওইটা নিয়ে একটা সিট পার্সোনাল ঠিকই আছে নাকি। তো গাইস ফাইনালি এটা হচ্ছে আমাদের দুজনের সিট। এটা হচ্ছে বাপিদার সিট আর এটা হচ্ছে আমার সিট। আমি প্রথমে ওই দিকে বসেছিলাম, এইদিকে করে দিয়েছে বাপিদা। তো এটা হচ্ছে আমাদের দুজনের সিট জেনারেল। তো এখন অতটা ভিড় নেই, তো যে যার পার্সোনাল টিকিট কেটেছে সেই জন্য সবাই। আর এখন ঘড়িতে বাজে 21:20, মানে 9:20। তো যখন ছাড়বে ট্রেনটা, প্রচুর গরম, প্রচুর। হ্যাঁ ফাইনালি এই মাত্র জাস্ট পুরী রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন হচ্ছে 10:20, 20 মিনিট লেট। হ্যাঁ, 10:10-এর ট্রেন ছিল, 10 মিনিট লেট হয়েছে। তো এটা অনেক ঘুরে ঘুরে যাবে এই ট্রেনটা। কালকে 2:30টার সময় দেখাচ্ছে, তো 2:30টার সময় পৌঁছাতে পারবো না, কারণ এদিক দিয়ে এখান থেকে যাবে হাওড়া, হাওড়া থেকে আবার নবদ্বীপ, মায়াপুর হয়ে ও তারপরে মালদা। তো আমরা মালদা পর্যন্ত যাবো, মালদা থেকে আবার বাস ধরে তারপরে গাড়ি। চলো। আর এত বৃষ্টি হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, লিটারেলি এত বৃষ্টি হচ্ছে। ওই ট্রেনটা কোথায় যাবে জানি না, দীঘাটা ট্রেন দাঁড়িয়ে আছে। চলো আর সাফারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যতক্ষণ না পর্যন্ত বাড়ি যেতে পারছি। দেন বাড়িতে গিয়ে বইয়ের জন্য, ছেলের জন্য কী কী নিয়েছি না নিয়েছি সব জায়গায় এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তো পুরী স্টেশন ছেড়ে, দেখো ওইদিকে পুরী লেখা আছে, তো পুরী স্টেশন ছেড়ে এখন মালদা যাব। তো গাইস ফাইনালি ভালো বৃষ্টি হয়েছে, দেন বৃষ্টি হচ্ছে এখনও। পুরী দেখো ভালো বৃষ্টি হচ্ছে এখনও, 1-1.5 ঘন্টা থেকে ভালো বৃষ্টি হচ্ছে। তো চলো, পুরী স্টেশন তো ছেড়ে দিয়েছি, জানলাটা বন্ধ করতে হবে। গাইস ফাইনালি গুড মর্নিং। তো কালকে তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো, কালকে ম্যাচ দেখছিলাম, সিএসকে ভার্সেস আরসিবির ম্যাচ দেখছিলাম। একবার মনে হচ্ছে সিএসকে জিতে যাবে, একবার মনে হচ্ছে সিএসকে হেরে যাবে। তো এই করে করে সিএসকে হেরেই গেছে, যাই হোক আরসিবি ম্যাচ জিতে গেছে। তো ম্যাচ দেখার পরে ম্যাচটা যখন শেষ হয়ে গেছে, তারপর এত ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছিলাম ওই একটা চেয়ারেই বসে, জাগুমা করে শুতে হয়েছিল। তো ফাইনালি গুড মর্নিং। আর এখন 8:15 বাজে মর্নিংয়ে। তো ট্রেন এখন এসে হাজির হয়েছে হাওড়া স্টেশনে। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এখন এখান থেকে আবার মালদা যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কিছু খাবার খাবো বলে নেমেছিলাম, মর্নিংয়ে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে কিছু খাবার খাবো বলে হাওড়া স্টেশনে নেমেছিলাম, কিন্তু কোনো কিছুই খাবার দাবার কিছুই নেই। ফাইনালি প্রচণ্ড রোদের টেম্পার, যাই যে বসে পড়বো, ভালো লাগছে না। যদি কিছু ওঠে তারপরেই খাবো। এখান থেকে হাওড়া ব্রিজ দেখাই যাবে না, তাহলে তোমাদেরকে দেখাতাম হাওড়া ব্রিজ। এখানেই আমার বাড়ি, ব্যান্ডেল জংশন, হুগলি, চুচুড়া। তো দেখো সব কিছুটা ছেড়ে পুরী থেকে প্রথমে হাওড়া ঢুকেছিলাম, আর
হুগলি, হাওড়া, এই হুগলি, চুঁচুড়া, চন্দননগরের উপর দিয়ে আমাকে এখন যেতে হচ্ছে আবার মালদা। মাকে ফোন করেছিলাম, মা ফোন ধরেনি। আর মা যদি জানতো না আমাকে বলতো যে তোকে যেতে হবে না, আজকে তুই বাড়ি চলে আয়। আর এখান থেকে আমার বাড়ি 1 ঘন্টা। তারকেশ্বর থেকে বাস ধরবো, এখান থেকে ট্রেন ধরে তারকেশ্বর থেকে বাস ধরে একবারে আমার বাড়ি। আমার বাড়ির সামনে গাড়ি দাঁড়ায়। ব্যান্ডেল জংশন। আগে খুব আসতাম এইসব জায়গাতে, সত্যি কত স্মৃতি জড়িয়ে আছে। দেখো মানুষের জীবন কখন কোথায় কি আসে জীবনে, সেটা সত্যি যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করে যেতে হবে। জীবন হচ্ছে ভয়ঙ্কর সাফার। ভালো কর্ম করতে থাকো, ভালো ফল মিলবে। ব্যান্ডেল জংশন। ফাইনালি অনেকক্ষণ সফর করার পরে তারপরে এসে পৌঁছেছি মালদাতে। আর এখন তো 3টে বাজে, দুপুর 3টে বাজে। কালকে 10টা 10-এ পুরীতে উঠেছিলাম, তারপরে ওখান পুরী থেকে হাওড়া গিয়েছিলাম। হাওড়া থেকে ট্রেন এইমাত্র এই যে দেখতে পাচ্ছ কামাখ্যা এক্সপ্রেস, তো এইমাত্র এলাম। এখন বাইরে বেরোবো, পাপিদা মনে হচ্ছে বাইরে চলে গেছে। এখন বাইরে বেরোবো। আর এতটাই রোদ, এতটা গরম না, ভালো লাগে না, মাথার যন্ত্রণা হচ্ছে। 2-3 দিন আগে আমরা তো বেরিয়েছিলাম বাড়ি থেকে বুধবার দিন রাত্রিতে, মালদা থেকে ট্রেন ধরেছিলাম। তো আজকে হচ্ছে রবিবার দিন, আজকে রবিবার দুপুর হয়ে গেছে। তো বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো চলো মালদার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কিছু খাবো। আগে খিদে পাচ্ছি। বাপিদাকে তার আগে ফোন করতে হবে। খাবো, খেয়ে দিয়ে বাস ধরবো, মালদা থেকে বাস ধরে গাজন যাবো। তো গাইস ফাইনালি অ্যাট লাস্ট এইমাত্র আমি আমার বাড়িতে এসে পৌঁছেছি। অ্যান্ড এখন 4:44, 4:45 বাজে। তো চলো, বৃষ্টি হচ্ছে মালদা, 1 ফোঁটা বৃষ্টি হচ্ছিল না। আর এই গাজলে যখনই ঢুকেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, আমার ছেলে দেখলে এত খুশি হবে না, তোমাদেরকে কি বলবো। সেদিকে আমার ব্যাটা বসে আছে, বাবান ওগুলি বৃষ্টি হয়েছে। শুধু গাছে জল দাওনি, গোলাপ গাছগুলো দেখো শুকিয়ে গেছে। দেখো গোলাপ গাছগুলো শুকিয়ে গেছে তো খ্যাপা। না ওটা নয় রে খ্যাপা, নতুনগুলো যেগুলো বেরোচ্ছিল। কুঁড়ি চলে এসেছে। এই দেখো আমি পুরী থেকে যেটা নিয়ে এসেছি, এই জামাটা নিয়ে এসেছি আমার বইয়ের জন্য। আর এই ব্রেসলেটটা আর এই হারটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দের হার। ভালো হয়েছে। আর এই জামাটা, আর আমার ব্যাটার জন্য নিয়ে এসেছি জামাটা বেশি দাম নিয়ে নিয়েছে না, এই কালারটা। আর এই গেম, এগুলো দেখো বাবা, গেম খেলতে হয়। এই যে আর জগন্নাথ দেবের পুজো দিয়েছিলাম, তো সেখান থেকে ওই প্যারা পেয়েছিলাম, প্যারা নিয়ে এসেছিলাম কাকাতুয়া হোটেল। প্যারাই বলে না, খাজা। হ্যাঁ কেন, তুমি তো বলেছো। কিন্তু 300 টাকা, 1 পয়সা কমাতে চাই না। হ্যাঁ ঠিক আছে, দেখো না হলে আর কি আছে, দিয়ে দেবে লোক। কেন হবে না। তো চলো এবার স্নানটা করে, আবার আজকে রবিবার, বৃহস্পতিবার দিন আমরা দীঘা যাবো। চলো।